সাবুর মধ্যে ৫ টাকার গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা কিন্তু এই রেসিপিটা কেউ না দেখলে বিশ্বাসই করবে না। সামনে কিন্তু নীল ষষ্ঠী, তো আপনারা কিন্তু সাবুদানা দিয়ে এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। খুবই কম সময়ে ও হাতের সামনে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আপনারা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে সাবুদানা। এখানে পরিমাণ অনুযায়ী কিন্তু আমি 150 গ্রাম সাবুদানা নিয়েছি। আমি এখানে বড় সাবুদানা দিয়ে রেসিপিটা তৈরি করছি, তবে আপনারা কিন্তু চাইলে এখানে ছোট সাবুদানাও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে কিন্তু আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। সাবুদানার মধ্যে কিন্তু প্রচণ্ড নোংরা থাকে, তো এইভাবে একটু সাবুদানাটা ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য আমি এটাকে ভিজিয়ে রেখে দেব। আপনারা যদি ছোট সাবুদানা দিয়ে রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। 2 থেকে 3 ঘন্টা পর আমি আবারও ফিরে আসলাম। দেখুন সাবুদানাগুলো কিন্তু কতটা ফুলে উঠেছে। আমি দেখিয়ে দিচ্ছি সাবুদানাগুলি কতটা নরম হয়ে গেছে। তো দেখুন সাবুদানাগুলি কিন্তু খুব সহজেই ভেঙে যাচ্ছে। এবার এটার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নেব। আমি খুব ভালোভাবে জলটাকে সাবুদানা থেকে ছেঁকে নিয়েছি। এবার এই সাবুদানাগুলোকে আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা কাঁঠালি কলা। আমি এখানে একটা কাঁঠালি কলা দিয়েছি, তবে কিন্তু আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া ও আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন অনুযায়ী চিনি। তবে আপনারা কিন্তু চাইলে এখানে সন্দেশ বা বাতাসাও ব্যবহার করতে পারেন। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। কলাটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি, তবে আপনারা কিন্তু চাইলে এখানে কলাটাকে স্লাইস করেও দিতে পারেন। আমি এখানে এক্সট্রা করে আর কোনো ফলের ব্যবহার করিনি, তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ফলই এখানে ছোটো টুকরো করে কেটে দিতে পারেন। এবার এটাকে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি পাউডার দুধ খুব ভালোভাবে উষ্ণ গরম জলের মধ্যে একটু গুলে নিয়েছিলাম। এবার এটাকেও আমি খুব ভালোভাবে মেখে নেব। আপনারা কিন্তু এটা নীল ষষ্ঠী বা যে কোনো উপবাসের দিনেই অনায়াসে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। যারা উপোস করবে তারা ছাড়াও কিন্তু বাড়ির অন্যরাও খুব পছন্দ করবে এই রেসিপিটি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের সাবুদানার এই রেসিপিটি। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার তৈরি করে দেখবেন বাড়ির সকলের খুব ভালো লাগবে। আর আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো আজকের মতন বিদায় জানালাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।